কিছু বাচ্চা থাকে খুবই পাংচুয়াল, তাদের বাড়ি আটকে রাখা যায় না, তারা ঠিকই চলে আসে স্কুলে। তো আমি আজকে স্কুলে গেলাম, স্কুলের কাছাকাছি পৌঁছাচ্ছি আমি। ওদের যে নির্ধারিত টাইম আমাদের স্কুল থেকে দেওয়া, সে নির্ধারিত টাইমের আগেই আমি পৌঁছে যাই, বেশ আগে পৌঁছাই আমি, কারণ যেহেতু দায়িত্বটা আমার পরে থাকে সেহেতু আমাকে সবার আগেই পৌঁছাতে হয়। যাই হোক, তো আমি গিয়ে দেখি আমার আগেই আমার তো ছোট ছোট সোনামণিরা চলে এসেছে, ছাত্রছাত্রীরা। ওরা বিলের ভিতরে নেমে খেলাধুলা শুরু করে দিয়েছে, মজা করছে। দেখে আমার খুব মানে মজা লাগলো যে ওরা এতটা ভালোবাসে আমাকে, যাই হোক না কেন, বা আমাদের স্কুলটাকে, আমাদের কার্যক্রমকে, আমাদের সকল টিচারকে, যে ওরা চলেই আসে, কোনোভাবে ওরা ছুটি নেবে না। কোথাও গেলেও ওরা বলে যে না, আমরা টাইমলি চলে আসবো স্কুলে, ওরা চলে আসে। তো দেখলাম ওরা বিলের ভিতরে খেলাধুলা করছে, তারপরে কেউ নিজেরা আসছে, কোনো কোনো মায়েরা তাদের বাচ্চাদের দিয়ে যাচ্ছে। আমার পাশে ওই যে বসেছিল, আমরা ওদের সাথে বেশ একটু কথা টথা বললাম। আমি বললাম যে তোমরা এত আগে আগে চলে এসেছো বাবা, যদি রাস্তার উপরে আমাদের স্কুল, যদি গাড়ি টাড়িতে সমস্যা হয় তো আমাকে ওরা বলে কি, ম্যাম আমরা তো এই যে নিচে নেমে আছি, আমরা এখানে নেমে আমরা খেলাধুলা করছি, কথা বলছি, আমরা কেউ রাস্তায় উঠছি না। তো আমরা বললাম যে ঠিক আছে, তাহলে ওখানে একটু খেলে নাও, ওইখানে খেলা টেলা হয়ে গেলে তারপরে তোমাদের আমরা স্কুলের ভিতরে নেব। সেটা যাই হোক, আমরা এরপরে দেখলাম যে তাপসীর সাথে একটা নতুন একটা বাবু এসেছে, ওর নাম আরাধ্যা। ও বসে আছে স্কুলের বারান্দায়, আর এরা নিচে খেলছে। তো আমরা কার্যক্রম শুরু করলাম। প্রথমে আমাদের বাংলাদেশের নির্ধারিত শপথ পাঠ এবং তারপরে জাতীয় সঙ্গীত। তো জাতীয় সঙ্গীত আমি পুরোটা ভিডিও করিনি, অর্ধেক অংশটা ভিডিও করেছি। তো আমি আপনাদের দেখাবো যে আমরা কি কি কাজ করি। পুরোটা দেখানো হয়নি কারণ আমি নাটকের অংশটুকু ভিডিও করিনি, শুধুমাত্র ছবি আঁকার অংশটুকু ভিডিও করেছি। এর ভিতরে কবিতা আবৃত্তি বহুত কিছু হয়, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে সেগুলো করিনি। তারপরও আমি পরে একদিন সেগুলো আপনাদের দেখাবো। তো আপনারা দেখবেন আমার এই ভিডিওটা। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের অনেক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু ভালোবাসবেন, আর কিছু চাই না। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি, বাংলাদেশকে একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায়
কাছে ইঁদুর খায়, সেহেতু ইঁদুরের উপর হামলা করতো ওরা দুজনই। সাপ বেজির মধ্যেও কোনো ভাগ ছিল না, দুজনে ঘরের কোণে একা একা থাকতো। একদিন খাবারের ভাগ নিয়ে সাপ ও বেজির মধ্যে মারামারি শুরু হলো। কিসের ভাগাভাগি নিয়ে সাপ ও বেজির মধ্যে মারামারি শুরু হলো? এই যে তুমি মৈত্রী, বলো কিসের জন্য? শপথ পাঠ, জাতীয় সঙ্গীত এবং পাঠদানের পরে আমাদের ছবি আঁকার ক্লাস শুরু হয়। ছবি আঁকার মধ্য দিয়েই হচ্ছে ক্লাসটা শেষ হয় না। এরপরে অভিনয় আবৃত্তিও ছিল। তো আমি আগেই বলেছিলাম যে অভিনয় আবৃত্তিটা আমি আজকে নিতে পারিনি, ভিডিওটা নেওয়া হয়নি। তো সবাই জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহ আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে।